আমার কাছে একটি প্রতিষ্ঠানের সেলস ডেটা আছে, যার ডি কলামে সেলস অ্যামাউন্ট দেওয়া আছে এবং এফ কলামে সেলস ডেট দেওয়া আছে। এখন আমার কাছে ম্যানেজমেন্টের চাওয়া হচ্ছে ইয়ার ওয়াইজ সেলস অ্যামাউন্ট। তো আমার কাছে তো এখানে দেয়া আছে ডেট। এই ডেটকে আমি ইয়ারে কনভার্ট বা গ্রুপ করতে পারবো পিভট টেবিলের সাহায্যে। সো এখন আমি পিভট টেবিলের সাহায্যে এই সেলস ডেটকে আমি ইয়ারে গ্রুপ করব এবং ইয়ার ওয়াইজ আমি সেলস অ্যামাউন্ট শো করব। এজন্য কোনো একটা সেল সিলেক্ট করা থাকা অবস্থায় আমি ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে আমি পিভট টেবিল আইকনে ক্লিক করলাম, তারপর নিউ ওয়ার্কশিট সিলেক্টেড থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। এখন আমার এই যে সেল ডেট এটাকে ধরে রোজে প্লেস করলাম। এই যে দেখেন অটোমেটিক্যালি ডেটগুলো কিন্তু ইয়ারে গ্রুপ হয়ে গেছে, 2022, 23, 24, 25 এভাবে ইয়ারে গ্রুপ হয়ে গেছে। এখন আপনার ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমরা দেখি। আমি আমার শিট 1টাকে ডিলিট করে দেই। আপনার ক্ষেত্রে যা হচ্ছে চলুন এবার আমরা সেটা দেখি। আমি যে কোনো একটা সেল সিলেক্টেড থাকা অবস্থায় ইনসার্ট ট্যাবে গেলাম। ইনসার্ট ট্যাবে গিয়ে পিভট টেবিল আইকনে ক্লিক করলাম। পিভট টেবিল আইকনে ক্লিক করার পর নিউ ওয়ার্কশিট সিলেক্টেড থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। এখন আমি এই যে সেল ডেটকে ধরে রোজে প্লেস করলাম। দেখেন তো ডেটগুলো গ্রুপ হইল কি না? ডেটগুলো কিন্তু গ্রুপ হয় নাই, প্রত্যেকটা ডেট ইন্ডিভিজুয়ালি কিন্তু দেখাচ্ছে এখানে। তো জানি আপনার মতো আরও অনেকেই এই প্রবলেমটা ফেস করে। তারা আসলে পিভট টেবিলে জানি যে আমরা খুব সহজেই ইন্ডিভিজুয়াল ডেটাকে সামারাইজ করে প্রেজেন্ট করা যায়, কিন্তু যখন আপনি দেখবেন যে পিভট টেবিলে ডেটকে আপনি ড্র্যাগ করে রোজে রাখছেন ঠিকই, কিন্তু ডেটগুলো ইয়ারে গ্রুপ হচ্ছে না, তখন কিন্তু আপনার চুল ছেঁড়ার মতো অবস্থা হয়ে যাবে। কারণ ম্যানেজমেন্ট আপনাকে এত সময় দিবে না, যে এত গবেষণা করার বা এত অ্যানালাইসিস করার সময় দিবে না। আপনাকে রিপোর্ট খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে। তাহলে এই সমস্যাটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এক্সেলের যে ফাইল মেনুতে যাবেন, ফাইলে যাওয়ার পর এই যে মোর অপশানে যাবেন, মোরে যাওয়ার পর এই যে অপশানসে যাবেন, অপশানসে গিয়ে তারপর ডেটাতে যাবেন। ডেটাতে গিয়ে এই যে দেখেন ডেটার নিচের সবার নিচের যে অপশানটা ডিজেবল অটোমেটিক গ্রুপিং অফ ডেট, অর্থাৎ আপনার এইখানে ডেটের যে অটোমেটিক গ্রুপিং এটা কিন্তু ডিজেবল করা আছে। সো আপনি এটাকে এনেবল করতে হবে। এনেবল করার অর্থ হলো এই যে চেক মার্কটা তুলে দিতে হবে, অর্থাৎ এখন আপনার ডেটের গ্রুপিংটা এনেবল হয়ে গেল। এখন আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি, দিয়ে এবার আমি ট্রাই করে দেখি আমার ডেটগুলো গ্রুপ হয় কি না। আমি এই শিট 2টা ডিলিট করে দিচ্ছি। এখন আমি আমার এই ডাটার উপরে পিভট টেবিল ইনসার্ট করছি। আমি ইনসার্ট মেনুতে যাচ্ছি, তারপর পিভট টেবিল আইকনে ক্লিক করলাম, তারপর নিউ ওয়ার্কশিট সিলেক্টেড থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। এখন আমি সেল যে ডেট, এই সেল ডেটকে ধরে আমি এই যে রোজে প্লেস করে দিচ্ছি। দেখি তো এই যে হয়ে গেল কত সুন্দর করে, প্রতিটা ডেট কিন্তু ইয়ারে গ্রুপ হয়ে গেল। তারপর আমি যদি সেল অ্যামাউন্টটা ধরি, এই যে সেলস অ্যামাউন্ট এটাকে ধরে ভ্যালুজে রাখি, তাহলে এইখানে আমি কিন্তু 2022, 23, 24, 25 ইয়ার ওয়াইজ কত টাকা সেলস হয়েছে সেটা কিন্তু আমি আমার ম্যানেজমেন্টকে বলতে পারছি। আপনি চাইলে এই যে ইয়ারের উপরে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে যে গ্রুপে যান, গ্রুপে গিয়ে আপনি এখন যদি চান যে ইয়ারের সাথে আপনি মাস ওয়াইজ, দ্যাট ইজ মান্থ ওয়াইজ আপনি সেলস ডেটা দেখতে চান, তাহলে যে কোয়ার্টারকে ক্লিক করে তুলে দেন। এখন তাহলে সিলেক্ট থাকলো কি মান্থস এবং ইয়ার্স, তাহলে আপনি ওকেতে ক্লিক করেন। এখন আপনি একই সাথে ইয়ার এবং তার করেসপন্ডিং মাসে সেলস অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন। 2022-এর জানুয়ারি কত, 2022-এর ফেব্রুয়ারি কত, একইভাবে 2022-এর ডিসেম্বর, একইভাবে 2023-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মান্থ ওয়াইজ, 2024-এর, 2025-এর আপনি কিন্তু মান্থ ওয়াইজ সেলস অ্যামাউন্ট কিন্তু দেখতে পাচ্ছেন। তাহলে যাদের এইভাবে পিভট টেবিলের ডেট অটোমেটিক্যালি গ্রুপ হচ্ছে না, তারা এইভাবে ফাইল মেনুতে গিয়ে তারপর অপশানস, এরপর ডেটাতে গিয়ে কিন্তু ডেটের অটোমেটিক গ্রুপিংটাকে আপনারা এনেবল করে দিবেন, তাহলেই পিভট টেবিলে ডেট অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আমি প্রত্যাশা করতেই পারি, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করার ইন্সপাইরেশন। এবং এই ভিডিওটি সকল এক্সেল প্রেমী, বিশেষ করে কর্পোরেট প্রফেশনাল যারা আছেন, যারা ডেটা নিয়ে কাজ করেন, যারা এমআইএসে কাজ করেন, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে আবারও আমার সাথে পাবো এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।